আসসালামু আলাইকুম, আপনাদের মাঝে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো কীভাবে লক আইডি আনলক করবেন। প্রথমে একটি ব্রাউজারে গিয়ে m.facebook.com লিখে সার্চ করবেন, তারপর এরকম আসবে, তারপর গেট স্টার্টে ক্লিক করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই কনফার্ম ইউর আইডেন্টিটি এখানে ক্লিক করার পর দেখেন, তারপর আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে একটি ইমেল দেবেন, ফ্রেশ ইমেল দিয়ে তারপর এখান থেকে ইমেল দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর যে ইমেল দিয়েছেন ওই জিমেলে আর কি 6 সংখ্যার কোড যাবে, সেই কোডটি নিয়ে নেবেন। আমি কোডটি নিয়ে নিচ্ছি জিমেল থেকে। কোড এসেছে, কোডটাকে এখান থেকে কপি করে নিয়ে ওখানে নিয়ে পেস্ট করে দেবো। পেস্ট করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন আইডি কার্ড সাবমিট দেওয়ার অপশন এসে গেছে। এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে আমি নেক্সটে ক্লিক করে দেবো। আপনাদের কাছে যেটা থাকবে সেইটা সিলেক্ট করে সাবমিট দেবেন। এবং আমি আগে থেকেই এই ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে মিল রেখে ডকুমেন্ট মেক করে প্রিন্ট করে রাখছি। এখন সাবমিট দেবো। আর যাদের ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে মিল কোনো ডকুমেন্ট নেই, তারা আমার কাছ থেকে বানিয়ে নিতে পারেন। এটি অবশ্যই পেড ওয়ার্ক, টাকা দিয়ে নিতে হবে। তো সাবমিট হচ্ছে। আর যারা আপনারা আমার কাছ থেকে ফেসবুকের সকল ধরনের সার্ভিস নিতে চান, লক আইডি আনলক, 2 ফ্যাক্টর বাইপাস, একাডি রিকভারি, রানিং ভেরিফাই, ব্লু ভেরিফাই ইত্যাদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপর দেওয়া থাকবে, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ঠিক আছে, সেখান থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সার্ভিস পেয়ে যাবেন। এবং এটি অবশ্যই পেইড সার্ভিস, টাকা দিয়ে নিতে হবে। তো সাবমিট হচ্ছে, একটু সময় নেবে। সাবমিট হয়ে গেছে। আমি এখন জিমেলে যাব। যে জিমেল ওখান দিয়েছিলেন সেই জিমেলে আপনাকে ট্র্যাক লিঙ্ক পাঠাবে। দেখেন ট্র্যাক লিঙ্ক এসে গেছে। তো এখান থেকে ট্র্যাক লিঙ্কের উপর ক্লিক করে এখান থেকে কপি করে নিয়ে ব্রাউজারে পেস্ট করলেই দেখতে পারবেন। দেখেন আমি একটা ব্রাউজারে পেস্ট করতে আছি, ক্রোমে দিলাম। দেওয়ার পরে এই সার্চ বারে ওই লিঙ্কটা পেস্ট করবেন। পেস্ট করার পরে দেখেন রিভিউ চলতে আছে, দেখি কতক্ষণে পজিটিভ দেয়। তো পজিটিভ রিভিউ এসে গেছে। দেখেন এরকম আসবে। পজিটিভ রিভিউ আসলে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করে চাইপে দিলে লিঙ্কটা কপি করে নিয়ে তো ওই যে ব্রাউজার আইডি লিঙ্ক ছিল সেই ব্রাউজারে যাবেন। এখান থেকে আবার আমি m.facebook.com লিখে সার্চ করতে আছি, একটু লোড নিচ্ছে আর কি। তারপরে এই আইডি আসছে না, তো এখান থেকে তারপর এটাকে আমি ডেস্কটপ সেট অন করে নিচ্ছি। আর এটা না করলেও হয়, সমস্যা নেই। তারপর একটু নেটের লোড নিচ্ছে আর কি, রিফ্রেশ মারছি, এসেছে। এখন মনে করেন এখানে দেখেন, ঠিক আছে, এরকম আসবে। বা ওই আমি স্ক্রিনশট, তারপর উপরে এই লিঙ্কটা, ওই যে লিঙ্কটা কপি করছেন সেই লিঙ্কটা এখান থেকে পেস্ট করিয়ে দেবেন। দেওয়ার পর দেখেন এরকম আসবে, ওই যে সিকিউর ইউর লগইন ডিটেল। তারপর নেক্সটে ক্লিক করবেন। আবার নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করবার ডোন্ট রিমুভ অ্যাগেন এখানে ক্লিক করবেন। তারপর নিউ ক্রিয়েট পাসওয়ার্ড, এটা হয়তো কোনো সমস্যার কারণে আসছে। আর আপনাদের মূলত এরকম আসবে না সবারইতে, হয়তো এটিতে কোনো সমস্যা আছে, তার কারণে নিউ পাসওয়ার্ড দিতে বলছে। নিউ পাসওয়ার্ড দিয়ে আমি এখান থেকে সেভ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেব। একটু লোড নিচ্ছে, তার সেভ পাসওয়ার্ডে ক্লিক করে দেব। দেওয়ার পরে তারপরে আপনাদের এরকম আসবে, এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। আবার কি সমস্যা, গেট স্টার্ট, এইটিতে হয়েছে কি 2 ফ্যাক্টর লক খাইছে। হয়তো ওই যার আইডি সে অনেকবারই করার কারণে 2 ফ্যাক্টর লক খাইছে, এর জন্য ওই নিউ পাসওয়ার্ড দিতে বলছে। আর এখান থেকে 2 ফ্যাক্টর লকটাও এখন খুলতে হবে আর কি। গেট স্টার্টে ক্লিক করার পর এখান থেকে ফিক্স নাও এখানে ক্লিক করবেন। তারপর টার্ন অনে ক্লিক করার পর এখান থেকে আপনার গুগল অ্যাথেন্টি অথবা সিম নাম্বার পাসকোড দিয়ে, আমি গুগল অ্যাথেন্টি দিয়ে করবো। ওখানে ক্লিক করার পর কন্টিনিউ। তারপর এখান থেকে ওই যে পাসওয়ার্ড দিয়েছি আবার সেই পাসওয়ার্ডটা আছে, পাসওয়ার্ডটা আমি দিয়ে নেব। এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এই যে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পর দেখবেন আসে যাবে। এই দেখেন এরকম আসবে। তো এটা কিউআর, আর সাইডে দেখেন কোড নাম্বার দেওয়া আছে। তো আমি কোড নাম্বার দিয়ে করব। কোড নাম্বারটাকে কপি করে
কপি করার পর এখান থেকে আমি গুগল অ্যাথেন্টিতে চলে যাব। এটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পাই যাবেন। এই দেখেন গুগল অ্যাথেন্টি। এখানে আসার পর যেহেতু এটা সিকিউরিটি দেওয়া বেলার কালো দেখাবে, আপনাদের স্ক্রিন দেখাবে না। ওখানে প্লাস আইকন পাবেন, তারপরে এইখানে চাপ দেওয়ার পর মাঝখানে ওই কোডটা দেবেন, উপরে কোড নেম দেবেন যাতে আপনারা সহজে পরে খুঁজে পান। আমি আইডি নামটা দিয়ে দিচ্ছি এনিওয়েসে সংক্ষেপে। তারপর একটি কোড দেবে, ওই কোডটিকে কপি করবেন। কোডটিকে কপি করার পর এখানে চলে আসবেন, কনফার্মে ক্লিক করার পর এখানে কোডটি দেবেন, তারপর আবার কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এই যে ডান হয়ে গেছে। টু ফ্যাক্টর লকও খুলে দিয়েছি। এটাই সমস্যা দিল, তার কোনো এরকম সমস্যা দিল। তারপর এখান থেকে নিচে দেখেন ডানে ক্লিক করার পর দেখেন ফেসবুকে নিয়ে যাবে। দেখেন ফেসবুকে নিয়ে গেছে, এই সেই আইডি আর কি দেখছেন। এরকম করলে আপনারাও আপনাদের আইডি লক খুললে আনলক করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।